বন্ধুগণ, একজন কুখ্যাত পাপিষ্ঠ ব্যক্তি নাম হলো হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি। সারাদিন মদ পান করতেন। মদ পান করে মজ্ঞান অচেতন হয়ে মদের আড্ডাখানার ভিতর পড়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা রে বন্ধু! আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করে আল্লাহ তাআলা তার লেখাপড়াও যদি না থাকে, ইলম যদি না থাকে, কালাম যদি না থাকে, সে সমাজের দৃষ্টিতে দেখা যায় মানুষটা একদম নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আসারা নাই এরকম নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, ঘুষ খায়, সুদ খায়, ঘুষের সাথে জড়িত, জিনার সাথে জড়িত, মদের সাথে জড়িত, আসারা এরকম সমাজের ভিতর। হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি যখন মদ পান করতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুরআনুল কারীমের টুকরা দেখা যায় রাস্তার ভিতর পড়ে আছেন। এইটা বোঝানোর জন্য আমি বলতেছি রে আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীমের টুকরাটাকে কি করলেন? নিচ থেকে ধরলেন, নিচ থেকে তুললেন, তোলার পর পরিষ্কার করলেন, ভক্তির সাথে শ্রদ্ধার সাথে এটাকে চুমুন খাইলেন, চোখের ভিতর লাগাইলেন, সুন্দর একটি ভালো জায়গার ভিতর রাখলেন। এইটা রাখার পর হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার ভিতর চলে গেলেন, হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার ভিতর চলে গেলেন, মদ পান করে বিভোর হয়ে গেলেন, অজ্ঞান অচেতন অবস্থায় হয়ে গেলেন। কিন্তু রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিলের ভিতর খুশি হয়ে গেল, আনন্দ হয়ে গেল, দিলটা ঠান্ডা হয়ে গেল। আহারে, আমার কুরআনুল কারীমের টুকরাকে মহব্বত করার কারণে আয় আল্লাহ, আল্লাহ তাআলার দিলের ভিতর খুশি হয়ে গেল। হযরতে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামেল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ হাসান, এমক মদের আড্ডাখানার ভিতর কিভাবে জানাইলেন? কারণ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে তো আর জিবরাইল আসে নাই। ঠিক কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আল্লাহর পয়গম্বরের কাছে। ঠিক কিনা বলেন? ওদের কাছে তো আর জিবরাইল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কারিশমা! হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ হাসান, এমন মদের আড্ডাখানার ভিতর তুমি গিয়ে দেখো, আমার মহব্বতের বান্দা, আমার বন্ধু, আমার দোস্ত মদকে অজ্ঞান অচেতন হয়ে পড়ে আছে, এখান থেকে তুমি তুলে নিয়ে আসো আমার বন্ধুকে। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন গেলেন, মদের আড্ডাখানার ভিতর যখন গেলেন, আশ্চর্য হয়ে গেল জনগণ, আশ্চর্য হয়ে গেল, বুঝতে পারলাম না। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামেল, যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, সুলতান সাদি রওজাতুল উলুম মাদ্রাসার সুনামধন্য ইমাম ও খতিব মাদ্রাসার মুহতামিম সাহেব যদি একটা পতিতালয়ের সামনে গিয়ে যদি দাঁড়িয়ে থাকে, সুলতান সাদি এলাকার যদি কোনো মানুষ তার চোখে নজরে পড়ে যায়, হুজুরের চাকরি কি পরের দিন থাকবে কিনা? আওয়াজ দেয়া বলেন, এই কথা বলেন। কখনোই থাকবে না। সাধারণ মদের আড্ডাখানার ভিতরে গিয়ে যদি হুজুর দিনের দাওয়াত দিতে যায়, তারপরেও কিন্তু তাকে নিয়ে সমালোচনা হবে। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার ভিতর যখন চলে আসলেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে বারবার জিজ্ঞাসা করতেছেন, হুজুর বুঝতে পারলাম না, এই নোংরা জায়গার ভিতর, এই বাজে জায়গার ভিতর আপনি কিসের জন্য আসলেন? জামানার বলি, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এবারে আমার ইচ্ছাই কিন্তু আমি এখানে আসি নাই, আমি এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। কার হুকুমে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই মদের আড্ডাখানার ভিতর বিশর হাফি নামে একটা লোক মদকে অজ্ঞান অচেতন অবস্থায় পড়ে আছে, তাকে নেওয়ার জন্য, তাকে এখান থেকে নেওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ।
বন্ধুগণ, হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার ভিতর থেকে সুসংবাদ দিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, সঙ্গে সঙ্গে বিশর হাফি এইটার ভিতর অজ্ঞান অচেতন অবস্থায় পড়ে আছে, কথা বলতে পারে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, হে ভাই আসো তুমি মদের আড্ডাখানার ভিতর থেকে চলে আসো, ওদের আড্ডাখানার ভিতর থেকে তাকে গোসল করাইলেন, সব কিছু ঠিকঠাক ভাবে করাইলেন, তাকে কবর পৌঁছে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নিকৃষ্ট জায়গা থেকে কিন্তু আলোকিত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা? মানুষের সমাজের দৃষ্টিতে মানুষের কাছে সেই লোকটা খারাপ, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি সে দামি হয়ে যায়, আল্লাহ যদি দামি বানায়া দেয়, বানায়া দিতে পারেন কি পারেন না? আওয়াজ দেয়া বলেন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে যখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানার ভিতর থেকে তুলে নিয়ে আসলেন, এসে বলতেছেন, ভাই এইটার বিশাল ঘটনা, আমি ওই দিকে আর যাব না, সময় যেহেতু সংকীর্ণ। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, মদের আড্ডাখানার ভিতর থেকে আমাকে কি কারণে আপনি নিয়ে যাওয়ার জন্য এসেছেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে চিন্তা ঢুকে গেল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনি এমন কি ভালো কাজ করছেন, একটু জানার জন্য মনটা চাইতেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ভালো কিছু কাজ করি নাই, কিন্তু আমার জানা মতে আমার জীবনে কোনদিন আমার জিন্দেগির ভিতর আমি কোনো ভালো কাজ করি নাই, কিন্তু আমার জানা মতে আমি একটা কাজ করেছি রে ভাই। সেই কাজটা হলো, সকালে যখন আমি বাড়ি থেকে রওনা হয়েছি মদের আড্ডাখানার দিকে, আমার চোখের সামনে কুরআনুল কারীমের একটা কাগজের টুকরা আমার চোখের সামনে পড়ে গেল। চোখের সামনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিলের ভিতর ধাক্কা লাগলো। আল্লাহ যত বড়, আল্লাহর কুরআনুল কারীম তত বড়, এই কথা দিলের ভিতর ধাক্কা লাগলো। আর দিলের ভিতর ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি কাগজটাকে ময়লাটাকে পরিষ্কার করে আমি কাগজটাকে দুইটা চোখ দিয়ে আমি দেখলাম। দেখার পর আমি চুম্বন করলাম, চোখের ভিতর লাগাইলাম, মুখের ভিতর লাগাইলাম। লাগানোর পর আমি একটি ভালো জায়গার ভিতর রেখে তারপরে মদের আড্ডাখানার ভিতরে গেলাম। এইটুকু আমার জানা মতে আমার আমল, আর কোনো আমল নয়। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এইটা বলার উদ্দেশ্য হলো, কুরআনুল কারীমের কাগজের টুকরার ভিতর লেখাটা ছিল বিসমিল্লাহির রাহমানির রহিম। কুরআনুল কারীমের কাগজের টুকরার ভিতর এই শব্দটুকু লেখা ছিল। এই শব্দটুকুকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়ে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের। জিন এবং ইনসান দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আওয়াজ দিয়া বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আসমান আল্লাহ তাআলার গোলামি করে, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, ঠিক কিনা বলেন?
বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন কুটিবিহীন। এই যে সুলতান সাদি রওজাতুল উলুম মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করে কত সুন্দর স্টেজ বানানো হয়েছে, মাহফিলের প্যান্ডেল বানানো হয়েছে। একটা দুইটা তিনটা নয়, অনেকগুলি কুটি দিয়ে কত সুন্দর সামিয়ানার ব্যবস্থা করেছেন। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এত সুন্দর আসমান বানিয়েছেন, একটা কুটি দিয়েছেন, কেউ প্রমাণ দেখাইতে পারবেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, একটা কুটি দেয় নাই। জমিন বানিয়েছেন, একটা কুটিও দেয় নাই রে আমার বন্ধুগণ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে স্পষ্ট ঘোষণা করলেন, মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত্র পর্যন্ত 3 ভাবে মানুষ তাকে, ঠিক কিনা বলেন? হয়তো দাঁড়ানো অবস্থায় থাকে, হয়তো বসা অবস্থায় থাকে, হয়তো দেখা যায় শোয়া অবস্থায় থাকে, ঠিক কিনা বলেন? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতর ঘোষণা করলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ 3 ভাবনে তাকে সদা সর্বদাই নীল আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে বুদ্ধিমান হবে কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, শোয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবে, বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের ভিতর বিভোর থাকবে, শোয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে লিপ্ত থাকবে, দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণও থাকবে। হামেশাই সদা সর্বদাই তার দিলের ভিতর আল্লাহ 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 তার দিলের ভিতর কাজ করবে, ঠিক কিনা বলেন? এই মানুষটা হবে নীল আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ, ঠিক কিনা বলেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নীল আকাশের নিচে জমিনের উপরে যে নিজেকে নিজে দামি মনে করে সে কিন্তু দামি নয়, ঠিক কিনা বলেন? নিজেকে নিজে যে যত বেশি বুদ্ধিমান দামি করবে সে কিন্তু দামি নয়। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল জাহিলুন। মাইকের তো আওয়াজ নাই, মাইকে ডিস্টার্ব করতেছে না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নীল আকাশের নিচে জমিনের উপরে এই মানুষটা হলো সব চাইতে মূর্খ, ঠিক কিনা বলেন? কারণ কি জানেন? যার ভিতরে দিনের জ্ঞান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, দিনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নীল আকাশের নিচে জমিনের উপরে
তার চাইতে মূর্খ পৃথিবীর মুখে আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আপনারা ইতিহাস জানেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বাবাও ছিল গোলাম, উনিও ছিল গোলাম, গোলাম জাদা গোলাম, ঠিক কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস উমাইয়ার গোলাম ছিলেন, একজন মহিলা মানুষের গোলাম ছিলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা যাওয়ার মাধ্যমে আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো একজন মহিলা মানুষের গোলাম, একজন মহিলার গোলাম, আমি কি আপনার কাছে যদি কালিমা পড়ি মুসলমান হয়ে যাই, সেই মহিলার আমার মালিকের আমার মুনিবের কাছ থেকে অর্ডার নিতে হবে কিনা, হুকুম নিতে হবে কিনা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, এ বেলাল, মুসলমান হয়ে যাইবা তুমি, তোমার মুনিবের কাছ থেকে তোমার হুকুম নিতে হবে না, অর্ডার নিতে হবে না, অনুমতি নিতে হবে না। কারণ মুসলমান হওয়ার জন্য কারো অনুমতি নিতে হয় না, স্বাধীনতা রয়েছে তোমার মুসলমান হওয়ার পিছনে, ঠিক কিনা বলেন? এই আওয়াজ যা বলেন, ঠিক কিনা? নীল আকাশের নিচে জমিনের উপরে এ বন্ধুগণ, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নর এবং নারী পুরুষ প্রত্যেককে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। তার মন যদি চায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, মন যদি চায় পর্দা করবে, মন যদি চায় হালাল হারামের ভিতর থাকবে, ঘুষ খাবে না, সুদ খাবে না, মানুষকে ধোঁকা দেবে না, মানুষকে ঠকানোর চেষ্টা করবে না, চিন্তা করবে না, ঠিক কিনা বলেন? বাক স্বাধীনতা রয়েছে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করতে চাই না, আর আমি দেরি করতে চাই না, এই মুহূর্তের ভিতরে আমাকে পড়িয়ে দেন কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে মুসলমান হয়ে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই কবর মক্কার ভিতর চতুর্দিক দিয়ে গলিতে গলিতে এই কবর প্রচার হয়ে গেছে আমার বন্ধুগণ। আমি যে কথাটা বোঝানোর জন্য চাচ্ছি, দিন এমন একটি বিষয় যার ভিতরে দিনের জ্ঞান থাকবে, দিনের জ্ঞান থাকবে, চেষ্টা থাকবে বোঝার জন্য, দিন বোঝার জন্য, দিন মানার জন্য, দিন শিকার জন্য, ঠিক কিনা বলেন? সে বেশি দিন বিলম্ব সময় নষ্ট করবে না, সে অল্প কিছু দিনের ভিতরেই আল্লাহ তাআলার এই দিনের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাওয়ার জন্য চেষ্টা করবে, চিন্তা করবে, সাধনা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে মক্কার অলিতে গলিতে কবর পৌঁছে গেল। বন্ধুগণ, মক্কার অলিতে গলিতে যখন কবর পৌঁছে গেল, তার মুরিদ উমাইয়া ইবনে কালব, মুসলমানদের চরম দুশমন, চরম শত্রু মুসলমানদের, তার কানের ভিতরে যখন আওয়াজ গেল আর সে রাগে রাগান্বিত হয়ে যায়। এমন ভাবে তাকে জিজ্ঞাসা করলো, হে বেলাল, কি ব্যাপার, কি শুনতে পারলাম, আসলে কি কথাটা সত্য কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করলেন, এ বেলাল, তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আল্লাহর পয়গম্বরের কাছে তুমি গিয়েছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছলনা করলেন না, কোনো অভিনয় করলেন না, কোনো কৌশল অবলম্বন করলেন না, কোনো হিকমত অবলম্বন করলেন না, সরাসরি আল্লাহর পয়গম্বরের সাহাবী, নতুন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মুনিব, আল্লাহর রাসূলের কাছে যখন আমি যাওয়া আসা করি, তখন যাইতে যাইতে আমার দিলের ভিতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আসর পড়ে গেছে। আল্লাহর রাসূলের কাজ কাম আমার কাছে ভালো লেগে গেছে।
আর এই জন্য আমি সব কিছু চিন্তা করে বিবেচনা করে আমি স্ব-ইচ্ছায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে কারো কোনো হাত নাই, কারো কোনো ইশারা নাই, কারো কোনো উৎসাহ নাই। আমার স্ব-ইচ্ছায় আমি কালিমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত বেলাল যখন এই কথা বললেন, উমাইয়া ইবনে কাব মুসলমানদের চরম পর্যায়ের শত্রু। উমাইয়া ইবনে কাব মহিলা মানুষ, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বেলাল, মুসলমান ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাকে কি নির্যাতন, তোমাকে কি নিপীড়ন ভোগ করতে হবে তুমি কি জানো কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না কি জুলুম অত্যাচার আমার সহ্য করতে হবে, কিন্তু আমি জানি না, আমি জানি আল্লাহ এক, নবী এক, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, উমাইয়া তার অন্তরের ভিতর খালি রাগ আর রাগ, গুসা আর গুসা। বেলাল রে, তুই তো জানিস না রে বেলাল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে তোর যে কি পরিমাণ শাস্তি হবে, সাজা হবে রে বেলাল, তুই তো জানোস না রে বেলাল। এক সেকেন্ডের জন্য বেলাল চিন্তা করলেন না, ভাবলেন না, বলতেছেন, ওগো মালিক, আমি বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য। আমার জীবন যদি একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি বিলীন করে দেওয়া লাগে রে, তারপরে আমি বেলাল জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য, একবার নয়, দুইবার নয়, 1000 বার জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য আমি বেলাল প্রস্তুত। সুবহানাল্লাহ। এটা তো আওয়াজ নেই, এইটার মধ্যে আওয়াজ নেই তো, মাইকে আওয়াজের সমস্যা কেন? হে বেলাল, তুমি জানো না তোমার অপরাধের কারণে কি শাস্তি দেওয়া হবে, কি শাস্তি দেওয়া হবে রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মুনিব, আমার জানার দরকার নাই, শোনার দরকার নাই, আমি কালিমা গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কার জন্য? আওয়াজ দিয়া বলেন, আল্লাহর জন্য। কিন্তু দিন এমন একটা জিনিস রে বন্ধুগণ, যার ভিতরে দিন আছে তার ভিতরে আল্লাহর মহব্বত রয়েছে, যার ভিতরে দিন আছে তার ভিতরে আল্লাহর ভালোবাসা রয়েছে, ঠিক কিনা বলেন? যার ভিতরে দিন নাই, দিনের জ্ঞান নাই, তার ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত তালাশ করলে কিঞ্চিত পরিমাণ পাওয়া যাবে কিনা সন্দেহ, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে রওজাতুল উলুম সুলতান সাদি মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল দেওয়া হয়েছে। এই মাহফিলের ভিতরে ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা এখানে কোরআনুল কারীম তিলাওয়াত করে। আজ থেকে দীর্ঘদিন পূর্বে তামাম বাংলাদেশের ভিতর, তামাম পৃথিবীর ভিতর কোরআনুল কারীমকে নিয়ে ষড়যন্ত্র করেছিল এক শ্রেণীর মানুষ, নামধারী মানুষ, মুনাফিকের দলেরা, ঠিক কিনা বলেন? কিন্তু ইংরেজরা চিন্তা হলো, লাইব্রেরির ভিতর থেকে যতগুলি কুরআনুল কারীমের কপি আছে প্রত্যেকটা কপি একত্রিত করে সব কিছুকে জ্বালিয়ে সারকার করে দিলে কুরআনুল কারীমের আবাদ আর হবে না। কিন্তু রাকে আল্লাহ মারেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক পর্যায়ে তাদের মিশন নিয়ে যখন কাজ করতে শুরু করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইংরেজের ভিতরে, মাথার ভিতরে ঢুকাইয়া দিল। আহারে, হাজার হাজার লাইব্রেরি থেকে কোরআনের কপি এনে এনে পড়লাম, সব কিছু সারকার করে দিলাম। এই যে দেখো, দিল্লি শাহী মসজিদের পাশে হেফজখানার ভিতর থেকে
একটা জিন্দা হাফেজে কোরআন, একটা কোরআনুল কারীমের হাফেজকে যদি লাগিয়ে দেওয়া হয়, বলা হয় তুমি কোরআনুল কারীম শুরু করো, কি করো? কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা থেকে শুরু করো। সূরাতুল ফাতিহা থেকে শুরু করবে, ওযু ইস্তেনজা বাদে, ঘুম বাদে, কানা দানা বাদে, সূরা নাস পর্যন্ত পড়ে সমস্ত কোরআনুল কারীম পড়ে শুনিয়ে শেষ করে দিবে, ঠিক কিনা বলেন? তারপরে ইংরেজের মাথার ভিতরে ঢুকলো, আরে কোরআনের কপি হাজার হাজার যদি পুরাই কিছুই কাজে আসবে না, এইটার ভিতরে তো জিন্দা কোরআনুল কারীমের হাফেজ, রওজাতুল উলুম মাদ্রাসার ভিতর কোরআনের ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? এখানে জিন্দা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তৈরি করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরারে আমার, দিলের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান থাকে, এই মাদ্রাসার প্রতি ভালোবাসা অটোমেটিকলি অন্তরের ভিতরে চলে আসবে, ঠিক কিনা বলেন? দিলের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থাকে, মহব্বত থাকে, এই মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে। নিজে না কে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদেরকে মহব্বত করতে মন সদা সর্বদাই আকুলি বিকুলি করতে থাকবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের কত দাম! এ বন্ধুগণ, কোরআনুল কারীম এমন একটি মহাগ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম মুসলমান জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সম্পদ দিয়েছেন। তাম পৃথিবীর ভিতর কত ষড়যন্ত্র, কত চক্রান্ত করেছে কোরআনুল কারীমের ভুল ধরার জন্য, কিন্তু কেউ কি ভুল ধরতে পেরেছে কিনা? আওয়াজ দেয়া বলেন। আদৌ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে না। এইটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন মুসলমানদের জন্য নাজিল করে দিয়েছেন, এইটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ আজও পর্যন্ত ১৫০০ বছর পরে আসলাম বাংলার জমিনে। মাঝে মধ্যে কোরআনের ভুল ধরার জন্য কিছু কিছু বুদ্ধিজীবীরা টিভির বাক্সর ভিতরে বসে বুদ্ধি করতো, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? ভুল কি ধরতে পেরেছে? আজও ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ভুল ধরতে পারবে না। যারাই ভুল ধরার জন্য এসেছে তারাই দলে দলে কালিমা পড়ে আল্লাহর রসুলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ১৫০০ বছর আগে, ঠিক কিনা? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক বেশি হয়ে যাবে, বেশি থেকে বেশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? লক্ষ্য করে দেখুন রে আমার বন্ধুগণ, একজন কুখ্যাত পাপিষ্ঠ ব্যক্তি, নাম হলো হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি। সারাদিন মদ পান করতেন, মদ পান করে অজ্ঞান অচেতন হয়ে মদের আড্ডাখানার ভিতর পড়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা রে বন্ধু! আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করে আল্লাহ তাআলা, তার লেখাপড়াও যদি না থাকে, ইলম যদি না থাকে, কালাম যদি না থাকে, সে সমাজের দৃষ্টিতে দেখা যায় মানুষটা একদম নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আসারা নাই এরকম, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, ঘুষ খায়, সুদ খায়, ঘুষের সাথে জড়িত, জিনার সাথে জড়িত, মদের সাথে জড়িত, আছে না এরকম সমাজের ভিতর? হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন মদ পান করতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোরআনুল কারীমের টুকরা দেখা যায় রাস্তার ভিতর পড়ে আছেন। এইটা বোঝানোর জন্য আমি বলতেছি আমার বন্ধুগণ,
এই কুরআনুল কারীমের টুকরাটাকে কি করলেন? নিচ থেকে ধরলেন, নিচ থেকে তুললেন, তোলার পর পরিষ্কার করলেন, ভক্তির সাথে শ্রদ্ধার সাথে এটাকে চুম্বন খাইলেন, চোখের ভিতর লাগাইলেন, সুন্দর একটি ভালো জায়গার ভিতর রাখলেন। এইটা রাখার পর হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার ভিতর চলে গেলেন, হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার ভিতর চলে গেলেন, মদ পান করে বিভোর হয়ে গেলেন, অজ্ঞান অচেতন অবস্থায় হয়ে গেলেন। কিন্তু রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিলের ভিতর খুশি হয়ে গেল, আনন্দ হয়ে গেল, দিলটা ঠান্ডা হয়ে গেল। আহারে, আমার কুরআনুল কারীমের টুকরাকে মহব্বত করার কারণে আয় আল্লাহ, আল্লাহ তাআলার দিলের ভিতর খুশি হয়ে গেল। হযরতে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামেল হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ হাসান, এমক মদের আড্ডাখানার ভিতর কিভাবে জানাইলেন? কারণ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তো আর জিবরাইল আসে নাই, ঠিক কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আল্লাহর পয়গম্বরের কাছে, ঠিক কিনা বলেন? ওদের কাছে তো আর জিবরাইল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কারিশমা! হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ হাসান, এমন মদের আড্ডাখানার ভিতর তুমি গিয়ে দেখো, আমার মহব্বতের বান্দা, আমার বন্ধু, আমার দোস্ত মদকে অজ্ঞান অচেতন হয়ে পড়ে আছে, এখান থেকে তুমি তুলে নিয়ে আসো আমার বন্ধুকে। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন গেলেন, মদের আড্ডাখানার ভিতর যখন গেলেন, আশ্চর্য হয়ে গেল জনগণ, আশ্চর্য হয়ে গেল, বুঝতে পারলাম না। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামেল, যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, সুলতান সাদি রওজাতুল উলুম মাদ্রাসার সুনামধন্য ইমাম ও খতিব মাদ্রাসার মুহতামিম সাহেব যদি একটা পতিতালয়ের সামনে গিয়ে যদি দাঁড়িয়ে থাকে, সুলতান সাদি এলাকার যদি কোনো মানুষ তার চোখে নজরে পড়ে যায়, হুজুরের চাকরি কি পরের দিন থাকবে কিনা? আওয়াজ দেয়া বলেন, এই কথা বলেন। কখনোই থাকবে না। সাধারণ মদের আড্ডাখানার ভিতরে গিয়ে যদি হুজুর দিনের দাওয়াত দিতে যায়, তারপরেও কিন্তু তাকে নিয়ে সমালোচনা হবে, ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার ভিতর যখন চলে আসলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বারবার জিজ্ঞাসা করতেছেন, হুজুর বুঝতে পারলাম না, এই নোংরা জায়গার ভিতর, এই বাজে জায়গার ভিতর আপনি কিসের জন্য আসলেন? জামানার বলি, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ ভাইরা, আমার ইচ্ছায় কিন্তু আমি এখানে আসি নাই, আমি এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। কার হুকুমে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই মদের আড্ডাখানার ভিতর বিশর হাফি নামে একটা লোক মদকে অজ্ঞান অচেতন অবস্থায় পড়ে আছে, তাকে নেওয়ার জন্য, তাকে এখান থেকে নেওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার ভিতর থেকে সুসংবাদ দিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, সঙ্গে সঙ্গে বিশর হাফি এইটার ভিতর অজ্ঞান অচেতন অবস্থায় পড়ে আছে, কথা বলতে পারে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, হে ভাই, আসো তুমি মদের আড্ডাখানার ভিতর থেকে চলে আসো। মদের আড্ডাখানার ভিতর থেকে তাকে গোসল করাইলেন, সব কিছু ঠিকঠাক ভাবে করাইলেন, তাকে কবর পৌঁছে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নিকৃষ্ট জায়গা থেকে কিন্তু আলোকিত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা? মানুষের সমাজের দৃষ্টিতে মানুষের কাছে সেই লোকটা খারাপ, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি সে দামি হয়ে যায়, আল্লাহ যদি দামি বানায় দিতে পারেন কি পারেন না? আওয়াজ দেয়া বলেন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে যখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানার ভিতর থেকে তুলে নিয়ে আসলেন, এসে বলতেছেন, ভাই,
এইটার বিশাল ঘটনা, আমি ওই দিকে আর যেমন আর সময় যেহেতু সংকীর্ণ। হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, মোদের আড্ডাখানার ভিতর থেকে আমাকে কি কারণে আপনি নিয়ে যাওয়ার জন্য এসেছেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির ভিতরে চিন্তা ঢুকে গেল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনি এমন কি ভালো কাজ করছেন, একটু জানার জন্য মনটা চাইতেছে, একটু জানার জন্য মনটা চাইতেছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ভালো কিছু কাজ করি নাই, কিন্তু আমার জানা মতে আমার জীবনে কোনদিন আমার জিন্দিগিতে ভিতর আমি কোনো ভালো কাজ করি নাই, কিন্তু আমার জানা মতে আমি একটা কাজ করেছি রে ভাই। সেই কাজটা হলো, সকালে যখন আমি বাড়ি থেকে রওনা হয়েছি মোদের আড্ডাখানার দিকে, আমার চোখের সামনে কুরআনুল কারীমের একটা কাগজের টুকরা আমার চোখের সামনে পড়ে গেল। চোখের সামনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিলের ভিতর ধাক্কা লাগলো। আল্লাহ যত বড়, আল্লাহর কুরআনুল কারীম তত বড়, এই কথা দিলের ভিতর ধাক্কা লাগলো। আর দিলের ভিতর ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি কাগজটাকে ময়লাটাকে পরিষ্কার করে আমি কাগজটাকে দুইটা চোখ দিয়ে আমি দেখলাম। দেখার পর আমি চুম্বন করলাম, চোখের ভিতর লাগাইলাম, মুখের ভিতর লাগাইলাম। লাগানোর পর আমি একটি ভালো জায়গার ভিতর রেখে তারপরে মোদের আড্ডাখানার ভিতর গেলাম। এইটুকু আমার জানা মতে আমার আমল, আর কোনো আমল নাই। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এইটা বলার উদ্দেশ্য হলো, কুরআনুল কারীমের কাগজের টুকরার ভিতর লেখাটা ছিল বিসমিল্লাহির রাহমানির রহিম। কুরআনুল কারীমের কাগজের টুকরার ভিতর এই শব্দটুকু লেখা ছিল। এই শব্দটুকুকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, জামানার ভিতরে শ্রেষ্ঠ কামেল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে যেমন ওলি বানাইলেন, হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা ওলি বানাইয়া দুনিয়াতে থাকতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে রওজাতুল উলুম এতিমখানা মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, একটা লজিং খাওয়ায় তাকে পড়াশোনার খরচ দিলেন, একটা এতিম ছাত্রকে 500 টাকা মাসে হাদিয়া দিলেন, একটা ছাত্রকে একটা পাঞ্জাবি বানাইয়া দিলেন, একটা ছাত্রকে একটা মাথার টুপি কিনে দিলেন, একটা ছাত্রকে একটা নাস্তার খরচ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত আমল বান্দার কাছে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এত আমলের কোনো প্রয়োজন নাই। কাল হাসরের ময়দানে, মুসিবতের দিনে অল্প আমল যদি ভালো হয়, ইখলাসপূর্ণ হয়, আল্লাহর রাজি এবং খুশির জন্য যদি হয়, একটা ছাত্রকে মহব্বত করেন, ভালোবাসেন, একটা ছাত্রকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন ছাত্রটা কুরআনুল কারীমের হাফেজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এই ছাত্রটা গুনাহগার 10টা মানুষকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাইতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য ছাত্রদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, দরকার আছে। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি কাগজের টুকরাকে ভালোবাসার কারণে, একটু তাজিম করার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্তবার অধিকারী বানিয়ে দিয়েছেন। আমাকে আপনাকে বানিয়ে দিতে পারেন কি পারেন না? সে আল্লাহকে এখনো আছে কিনা? আওয়াজ দিয়া বলেন, কথা বলেন, আছে কিনা? আওয়াজ দিয়া বলেন।
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আছে। আল্লাহ চাইলেন, এই জন্য আমার বন্ধুগণ কুরআনুল কারীমের কাগজের টুকরাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা ওনার জীবনের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রওজাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মাহফিলের মঞ্চ থেকে, প্যান্ডেল থেকে আমরা প্রতিজ্ঞা করব, এই পর্দার আড়ালের মা, যে যেখান থেকে শুনতেছেন, যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, একটা মাদ্রাসার এতিম ছাত্রকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি না আমরা? 10টা টাকা দিয়ে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি কিনা আমরা? এই কথা বলেন না কেন? একটা লজিং রেখে আমরা সহযোগিতা করতে পারবো কিনা? আওয়াজ দেয়া বলেন। শুধু তাই নয়, লজিং কামারের মতো সাধ্য নাই, সমর্থ নাই, বাড়িতে থাকি না, হাস্য করে থাকি, কিন্তু 1000 টাকা বোর্ডিং এর ভিতর এই ছেলেটাকে ধার্য করে আমরা দিতে পারবো কিনা? আওয়াজ দেয়া বলেন। এ বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখন, কোন মুহূর্তে, কোন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন কাকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এইটা একমাত্র কে জানেন? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আমার বন্ধুগণ, হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় দামি হয়ে গেছে। দামি হওয়ার পিছনে একমাত্র কারণ হলো বিসমিল্লাহ শরীফের কাগজের টুকরাটাকে মহব্বত করার কারণে, তাজিম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মোদের আড্ডাখানার ভিতর থেকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে তাকে মোদের আড্ডাখানার ভিতর থেকে তুলে এনে তাকে এত সম্মান, এত ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তাকে ওলিয়ে কামেল বানাইয়া দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা এত সুন্দর মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে বন্ধুগণ, এই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই? এই জন্য দিন ঢুকাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি সমান কিনা? আওয়াজ দেয়া বলেন। যারা জানে, জানা যদি থাকে, এই সুলতান সাদি এই বিলের ভিতর গিয়ে, চকের ভিতর গিয়ে যদি নামাজ জানা থাকে, গামছা বিছাইয়া আপনি নামাজ আদায় করতে পারবেন, ঠিক কিনা বলেন? আর যদি না জানেন, আপনি মক্কা মদিনাতে যাওয়ার পরেও কিন্তু নামাজ একা একা পড়তে পারবেন না। এইটা হলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনোই না। কিন্তু কোন ক্ষেত্রে দেখা যায় জানার চাইতে মানার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, প্রত্যেক নর এবং নারীর জন্য ইলমে দ্বীন তলব করা ফরজ, ফরজে আইন। যেমন কুরআনুল কারীম শিক্ষা করা ফরজ, আমার জন্য ফরজ, স্ত্রীর জন্য ফরজ, সন্তানের জন্য ফরজ, মেয়ের জন্য ফরজ, ছেলের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? প্রত্যেকের জন্যই ফরজ। এই জন্য এই ফরজ কাম করতে গেলে বাড়িতে বসে বসে করা যাবে না, মাদ্রাসায় আসতে হবে, ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে, ঠিক কিনা বলেন? দিন অন্তরের ভিতর ঢুকাইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে কি পরিমাণ দিন ছিলেন রে আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্যাতন নিপীড়ন করেছে উমাইয়া ইবনে কালব। কখনো উমাইয়া মারে, কখনো আবু জাহেল মারে, কখনো মক্কার যুবকরা মারে, কখনো এমক মারে, কখনো তেমক মারে। মরুভূমির প্রান্তরে উত্তপ্ত গরমের ভিতর, মরুভূমির প্রান্তরে উত্তপ্ত মরুভূমির ভিতর তাকে জিদ করে বারবার নির্যাতন নিপীড়ন করে, তারপরে মুখ থেকে, জবান থেকে শুধু আছে আহাদ আহাদ আহাদ, ঠিক কিনা বলেন? আল্লাহর শব্দটাই তার দিলের ভিতর সদা সর্বদাই কাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানওয়ালা, এত ইজ্জতওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছ থেকে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা হতে চাইলে কি করতে হবে? নেক আমল করতে হবে, ঠিক কিনা?